আসার পরে যদি ইউএসএ এবং এখানে শুরুর দিকেও আমরা এমন ব্যাটিং এক একটা ভেলোতে একরকম উইকেট, এখানে ব্যালেন্সটা একটু ডিফারেন্ট, এখানে ব্যাটসম্যানদের ফেভারিট একটু বেশি। তো আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট 170-80 করতেই হবে। দিনে খেলা আরেকটু ভালো থাকবে উইকেট, ইভেন বোলারদেরও চ্যালেঞ্জটা আরো বেশি, তো মার্জিন ছোট, তো এখানেও আরো স্মার্টলি বোলিং করতে হবে। তো ইজি হবে না, বাট আমরা যদি আমাদের প্রপার এক্সিকিউশনটা করতে পারি স্মার্টলি, তাহলে হয়তো জিতে আশা করা যেতে পারে। আজকে প্রত্যেক ম্যাচ থেকে আসলে শেখার কিছু থাকে, যেহেতু এটা আপনার সুপার 8-এর ম্যাচ, প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেন, বিগ টিম। আজকের ম্যাচ থেকে যদি নেয়ার থাকে কিছু শেখার জায়গা থেকে, আপনি কোন জায়গাটাকে পয়েন্ট আউট করবেন যে আপনি শিখেছেন? নেয়ার জায়গা যদি থাকে তাহলে আসলে ব্যাটিং এ আমরা আগে যখন ব্যাটিং করছি, তো সেক্ষেত্রে হয়তো মানে এই উইকেট অনুযায়ী ডট বলের সংখ্যা একটু কম হলে ভালো হতো। যদিও বৃষ্টির আগ পর্যন্ত বল একটু গ্রিপ করতেছিল, বৃষ্টি হওয়ার পরে হয়তো ব্যাটে বল সুন্দর আসছে। তো আমরাও যদি আগে বোলিং করতাম, আমার মনে হয় 156 এর মধ্যে ডিফেন্ড করলে আমাদের একটা ভালো চান্সেস থাকতো। আগে আসলে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট ছিল, পরে যখন বৃষ্টি হয়েছে বল ভিজে গেছে, তো ব্যাটে যতটা সুন্দর আসতেছিল ব্যাটিং ফার্স্টে ততটা আসতেছিল। তো বোলিং এ যখন বলটা ভিজে যাওয়ার পরে যেটা আমরা শিখতে পারলাম যে মার্জিন অনেক ছোট এবং একটা পাশ বড় ছোট আছে, উইন্ড আছে। তো যেটা লার্নিং হচ্ছে এখানে আসলে লেন্থ আর ভেরিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট যদি সেম কন্ডিশন আবার আসে। তো উইকেট যেটা বলারদের জন্য মার্জিনটা ছোট, আর ব্যাটসম্যানদের আমাদের আরেকটু উইকেট হাতে নিয়ে দায়িত্ব নিয়ে খেলতে হবে। না আসলে দেখেন সুপার 8 এর এই অ্যান্টিগা এখানে আর বারবাডোসে এই দুইটা ভেন্যুর উইকেট কিন্তু একটু ভালো। এছাড়া বাকি ভেন্যুগুলো এবং ইউএসএ তেও সব টিমের ব্যাটসম্যানরা কম বেশি স্ট্রাগল করছে। যদিও আমরা এর থেকে বেটার ব্যাটিং করতে পারি, আনফরচুনেটলি পারি নাই। কিন্তু এখন আসলে পারি নাই এই কথাটা বলে লাভ নাই, যেহেতু নেক্সট ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। ব্যাটিং বোলিং দুইটাই ভালো করতে হবে, বিকজ ইন্ডিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ সাইড, ওরা মানে এতে তো কোনো সন্দেহই নেই অনেক বেটার টিম। তো ওদের সাথে খেলতে হলে আমাদের এক্সট্রাঅর্ডিনারি কিছু করতেই হবে। তো এবার যেহেতু ব্যাটিংটা ভালো হচ্ছে না, আপনি আসলে পার্সোনালি বোলটা কি অ্যাচিভ করার মতো অবস্থা, যেহেতু আপনি এখন শুধুমাত্র স্পিয়ার রেট অফ দ্য বোলিং অ্যাটাক না, ভাইস ক্যাপ্টেনও বটে, মানে মেসেজ থাকে কিভাবে আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশ চার স্টার করতে পারে? না, মেসেজ একটাই যে ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স করতে হবে নেক্সট ম্যাচ স্পেশালি। কারণ নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্ন থাকবে না। সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, এবং তো এটার জন্য আসলে আমাদের ব্যাটিং বোলিং সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, তো মিস্টেকের মার্জিন অনেক কম থাকতে হবে। ইনশাআল্লাহ সেরা ক্রিকেট খেললে